শুনছো তোমার পোলা কি কয়? তোমার পোলা নাকি অন্য ধর্মের মেয়ে বিয়া করতে চায়, আর অন্য ধর্মের মেয়ে বিয়া করলে আম্মু কি মান সম্মান থাকবো কও দেখি? আব্বা আম্মা, আমি তো তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাইতেছি ওই মেয়েটা আমাকে কথা দিছে, বিয়ের পর ওই মেয়েটা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে। এখন তুমি যে বিয়েটা করবা কোন রীতিতে এটা তো আমি বলতে পারতেছি না। এখন এটা মেয়ে যেহেতু আমাকে কথা দিছে, হ্যাঁ, বিয়ের পরে সে আস্তে আস্তে আমাদের ধর্মটা সুন্দর মতো বুঝবে, বোঝার চেষ্টা করবে, অ্যাডজাস্ট করবে, আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে ভাবি, তোমার কি অনেক মন খারাপ? না রে ভাই, মন খারাপ না। বলো না তোমার মন খারাপ কিনা। ভাই তুমি এখন যাও তো, আমার না কথা বলতে ইচ্ছা করতেছে না। আমি জানি আম্মা আজকে তোমার অনেক বকাঝকা করছে। আব্বা ফাইরে দেখে যতটা রাগি মনে হয় তার আসলে অতটা রাগি না, ভিতর ভিতর দিয়ে অনেক পরিমাণ ভালো আছে। খুব পাকা হয়ে গেছে না ভাবি, আমি আসি। ভাই দেখতে, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না, কারণ আমরা দুইটা মানুষ, দুই ধর্মের। তুমি হিন্দু ধর্মের, আমি মুসলিম ধর্মের। আমি তোমার এই শর্ত কিংবা ইচ্ছে কখনো পূরণ করতে পারবো না। দেখো, আমি এত কিছু জানি না, আমার তোমাকে ভালো লাগে, আমার তোমাকেই চাই। আর শোনো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আর যাকে বিয়ে করতেছি। তুমি যেটা বলছো সেটা কখনোই কোনোভাবে মেলানো সম্ভবই না, আমি কোনোভাবে মেলাতে পারছি না, এটা হয় না। দেখো, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে চাই মানে আমি তোমাকেই চাই। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকেই বিয়ে করবো। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি বাধ্য হবো সুইসাইড। আরে তুমি এটা কেমন কথা বললে? তুমি সুইসাইড করবে মানে? তুমি হয়তো জানো না যে আত্মহত্যা করা মহাপাপ, সেটা আমাদের ধর্মে রয়েছে। তুমি তো দিচ্ছ, আমার কাছে তার কোনো উপায়ও নেই। বলো, আমার কাছে আর কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে। উপায় মানে কি উপায়? যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, সেটা কি পারবে? সত্যি? আমি যদি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তোমাকে বিয়ে করতে পারবো? হ্যাঁ পারবে, কিন্তু তুমি সত্যি সত্যি? আরে হ্যাঁ, সত্যি সত্যি। কি তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। তুমি সবকিছু ভুলে গিয়েছো? তুমি আমাকে কমিটমেন্ট দিয়েছিলে, আর শেষ কমিটমেন্টের কথা তুমি একেবারে ভুলে গেলে, এটা কোনো কথা হলো নাকি? আমি তো চেষ্টা করছি, বলো, আমি চেষ্টা করছি তাদের মতো করে মানিয়ে চলার মতো। তারা যেভাবে খাচ্ছে, তারা যেভাবে চলছে, আমি ঠিক সেভাবে করার চেষ্টা করছি। ইভেন তাই না, তারা যেভাবে কথা বলছে আমি তাদের মতো করে কথা বলারও চেষ্টা করছি। এখন ধর্মের ব্যাপার যেটা, সেটাও আমি চেষ্টা করছি। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ধর্মটাও নিয়ে নিতে পারবো। সময় সময় সময়, তোমাকে আমি কতদিন আর সময় দেবো তুমি আমাকে বলো? তোমাকে আজকে একদিন সময় দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সময়ের কথা বলছো, তোমাকে আমি আরো 6 দিন সময় দিলাম, মোট 7 দিন। এই 7 দিনের মধ্যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারো তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তোমার সাথে আমি কোন রকম কথা বলবো না, কথাটা মনে রেখো। চাচা, কি আবার ডাকলাটা? একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন। ওই যে আপনার পোলা যে বিয়ে করছে, হ্যাঁ, করতে পারলে হিন্দুর মেয়ে বিয়ে করে নিয়ে এসে, তো ওটা নিয়ে গ্রামের মানুষ অনেক আপনাকে নিয়ে আলোচনা করতেছে। সফা আপনাকে নাকি এক করে করে দেবো, কি করবে? আপনাকে সমাজ থেকে আলাদা করে দেবো। একগুলো করবে? কইলেই হইলো। দেশে আইন কানুন কিছু নাই তো না? হ্যাঁ, একগুলো করে দেবো, কইলেই হইলো। আমার পোলা একটা মাইয়ারে ইসলামের পথে আইনা সে সবের কাম করবে, ধর্মের পথে আনতেছে, সেটা অন্যায় কি করতেছে? সে তো ভালো কাজ করতেছে। কোথাও সবাই মিলে ভালো কথা কবি, আর সবাই মিলে একগুলো করবে না? এই বেড়া, যাও আসছে বাবার চিকিৎসা করো, অপারেশনটা কবে হবে হেঁটে করো, যাও। বাজি, এত যায় যায় করছো কেন? এই কদিন তো সুন্দর ছিলে, আর 2টা দিন থাকো। তোমাকে বলছি, পূজার আয়োজন তো শেষ হয়ে গেছে, আর এদিকে অন্যান্য ঝামেলা যা ছিল সবই তো প্রায় শেষ। তোমাকে আমি 7 দিনের সময় দিয়েছিলাম, আজকে 7 দিন শেষ হয়ে গেছে। তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবে, আমি হুজুরকে ডাকবো, কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। আমি তোমাকে ঠিক যতটা ভালোবাসি ততটাই আমি আমার ধর্মকে সম্মান করি। আমি এটা পারবো না। সবকিছু পারতে হবে কার? আমার এই সানির। সে কি করেছে? তার ধর্মের সব কিছু ছেড়ে তোমার ঘরে গিয়ে, একটা মুসলমানের ঘরে গিয়ে সে সংসার করছে। কেন আপনি আল্লাহর কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবে? আমার সানি না হয় ভগবানের কাছে পাপী হয়ে থাকুক। যেমন তোমাদের ধর্ম সত্য আর আমাদের ধর্ম মিথ্যা। আমি আর একটু সহজ করে বলি, তোমাদের ধর্মে মিথ্যা বলা পাপ, আমাদের ধর্ম মিথ্যা বলা পাপ। তোমাদের ধর্ম যেরকম চুরি, ডাকাতি, ছিনতাই,
এসব খারাপ কাজগুলোকে সাপোর্ট করে না। আমাদের ধর্ম এসব নিষেধ আছে।